বিরোধী পাইলাম আজকে মাধবগড় রেল স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের সভাপতি মাহমুদুর রহমান মিনা এখানে উপস্থিত আমাদের নবনির্বাচিত জেলা পরিষদের জেলা আহ্বায়ক মহিলা আমাদের মহাদালী জওয়ান সাহিদ উপজেলা চেয়ারম্যান আমাদের নেতা বুলবুল এখানে উপস্থিত এই নামে সেক্রেটারি রাজু এখানে উপস্থিত বিপু এই নামের সাবেক চেয়ারম্যান এবং আমার সঙ্গে আগত উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমি ধন্যবাদ জানাই ছিল না এত লোক আমি আসলে বক্তব্য অনেক আমার আসলে অনেক দুঃখ ক্ষোভের কথা আছে সেটাই বলতে পারবো কারণ এই যে এই রাস্তাটা যে বানাইলাম এই রেল স্টেশনটা যেখানে আছে এই ট্রেনগুলো এখন যে চলতেছে সারাদিন পর একটা দুটো করে ট্রেন এই রাস্তাটা যদি না করতাম সেই সময় আমি তাহলে এই আপনাদের কি বলে একজন মায়ের পেটে ব্যথা হচ্ছে বাচ্চা হবে ট্রেনের স্টেশন আসতে ট্রেন নাই অপারেশন করতে হবে তাহলে কি স্টেশনটাকে মৃত্যুবরণ করবো না বলে সকালে ট্রেন রাত্রে ট্রেন করবে সকালবেলা ট্রেনই তো নাই এই যে বুলবুলগুলো বাতিল বুলবুলো করে ট্রেনই ভাব এই রাস্তা করে লাভ থাকে যারা রাস্তা করে না যারা বিদ্যুৎ দেয় না যারা স্কুল করে না কলেজ করে না মসজিদ করে না মাদ্রাসা করে না এখন 5 টাকার এক কাপ চা খাওয়ায় না যার চেহারা দেখা যায় না যে জীবন যৌবন শেষ করে দিল নাটোরের মানুষের জন্য তাকে ভোট দিতে কষ্ট লাগে যে জীবনে আসে না তাকে ভোট দেয় আল্লাহ বলেছেন কোরআন শরীফে অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ পছন্দ করে যারা রাস্তা করবে উন্নয়ন করবে আর ভোটের বেলা ভোট নাই তাহলে কাজটা আমাদের ইচ্ছা হবে এটা অবশ্যই ঠিক এখানে যারা আছে বসে আছেন মা বোনেরা এখানে ওই হাটেরা বানালাম শহর ওই হাটেরা বানালাম নিজে এসে প্রধানের থানা উপজেলা পৌরসভা বানালাম আমি মন্ত্রী ওই ডিপার্টমেন্টে পৌরসভা ভোটে আমার জন্য আমার বিএনপি লোকেরা কারোর কাছ থেকে 1,70,000 কারোর কাছে 2 লাখ কারোর কাছে 3 লাখ এই লোকের কি বিএনপি কি রাখা উচিত না এই লোকের কারণে আমার ভোট কমে গেছে আমি কাজ করব আর না অন্যায় অবিচার করে যাবে আমি নল্লানের নেতার এখানে আছি একদিন গেছে আর 2 দিনের মধ্যে ওই দোকানদারদের টাকা যদি ফেরত না দেয় আমি আবার হুঁশিয়ার করে দিলাম আজকে একজন দিনকে বললো ভাই 1,70,000 টাকা দিচ্ছে একজন বললো ওর নামও বললাম বলে জেলখানা দিত আমি মাধবগড়ের ভাইদের বলে গেলাম যাদের কারণে এই ভোট কম পেয়েছে তাদের ফল বিএনপিতে হবে না আমি হুঁশিয়ার করে বলে দিয়ে গেলাম কারণ এই 5 আগস্ট এই 2 বছর যাবত
প্রত্যেকটি অকারান্তের সঙ্গে এই বিএনপি আমি তাদেরকে প্রথম বক্তব্য আমার হবে চেহারা দেখে তাদের জন্য আমি এই তারপর থেকে এসে বাড়ি ঢুকেছি আমি কিন্তু খুশি চলে যাবো একজন স্কুলের স্টুডেন্ট যে স্ট্যান্ড করবে, যে লোক জীবনে চিনে না, জানে না, কেউ দেখেনি, মিছিল নাই, মিটিং নাই, কোনো কি বলে ক্যাম্পিং নাই, মানুষের কোনো উপকার করলো না, কারোর জন্য একটা হাসপাতালে গেল না, কারো চাকরি দিল না, কার জন্য কিছু করলো না, করলো না, কেউ মানুষ চিনে না, ভোট পাই গেল, চিনে ভোট দিত। হ্যাঁ, এখন এই জন্য এই কথাগুলো আমি বলতে চাইনি। আমি আসলে মাথা ঠান্ডা করে, আমার মাথা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হবে না, আগামী 5 বছর গরমই থাকবে। জীবনে শুনেন, আমার জীবনে আমার বাবা জন্ম বাসে চলে, ট্রাকে করে 24 ঘন্টা চলে, এই কোদাল মেরে, এই দুলুক কোদাল মেরে এই রাস্তা চলছে। আমার কি না, আমার অধিকার আছে না এই কষ্ট করার? বলার অধিকার আছে না? বলেন। এই বিলের মধ্যে রাস্তা কোদাল মেরে করলাম, কেউ যদি আসলে আমি বসে তুমি বিশ্বাস করবো? বলেন। তাই আমি গভীর কথা বলবো, আমি চাই আজকে ঢাকা ট্রেন এখানে বাসে ছিল, আগে যাচ্ছেন না করে ট্রেনে করে যাচ্ছেন, এখানে ফরিন দাও না হলে আমরা কি ওই যে থাকি না, আপনার কি বলেন, যাই হোক, যে লোকটা হানিফ করে মানে ঢাকা যাচ্ছেন, রাস্তায় যাচ্ছেন, যে লোকটা কারণে সেই লোকটা আজকে কষ্ট পায় না, এত কষ্ট আমাকে দিয়েছে, এত কষ্ট কোনো এলাকার মানুষ দেয়। তাই আজকে আমি এখনো বলছি, এখনো সুযোগ আছে, আপনার ইমানদার, আমি কথা দিচ্ছি, এখানে কলেজ বানিয়েছে, আমি কোথাও দিই, স্কুল বানিয়েছে, আমার ভাই মাদুর মরে গেছে, তার স্ত্রী হেডমাস্টার ছিল, বালিকা বিদ্যালয়, আজকে রাস্তা করেছি। আমি উন্নয়ন করতে চাই, কিন্তু আপনারা উন্নয়ন নিতে পারবেন, আপনারা আমাকে নিতে পারলেন, এটা আপনাদের শুরু হয়, আমার কিছু করার না। যারা ভোট দিচ্ছে আমি সেই এলাকার উন্নয়ন, লোক ভোট দিচ্ছে ভোট দিচ্ছে, খোলাবাড়ির লোক ভোট দিচ্ছে, সাধুনার লোক ভোট দিচ্ছে, সব এলাকা উন্নয়ন, সব। যাই হোক, আমি দিয়েছিলাম আছে, আজকে আমি আপনাদের বলি, তারেক রহমান প্রধানমন্ত্রী, এই যে রেল ব্যবস্থা আজকে ধ্বংস, এই রেল ব্যবস্থাকে আধুনিক করার জন্য রেলকে আধুনিক করার ট্রেনে করে চলাচল করি। তারেক রহমান সাহেব এই 18-20 বছর ট্রেনে করে এই তারেক রহমান সাহেব, আমরা যে আমাদের যে জনশক্তি, আমি মনে করি রেল ছাড়া ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা মানুষের থাকবে না। আর আমি কথা দিচ্ছি, আমার ভোট আপনার দেন, আল্লাহ বিচার করবে, এই জন্য আমার কোনো দুঃখ নেই। আমি জানি আমার আল্লাহ আমার ভোট কম পালেও রুহুল কুদ্দুস সরকারের দুরুদ বিজয়কে কেউ টিকিয়ে রাখতে পারে। আমার আল্লাহ আছে, আমার নাটকের জনগণ আছে। আমি আপনাদের বলতে চাই, এই রেল ব্যবস্থা আধুনিক হবে, আমি যে যেখানে আছেন আধুনিক তো হবেই, এবং বাংলাদেশের মানুষকে চলাচল করে এই ট্রেন ব্যবস্থার উন্নয়ন করে উনি 31 দফা কর্মসূচির মধ্যে দিয়েছেন, রেল বাংলাদেশের পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করে মান সম্পূর্ণ। আমার বক্তব্য পরিষ্কার, ইমিডিয়েট উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু, আমি সাহায্য করবো। রেলমন্ত্রী যে আছে সে আমার ছোট ভাই, আমার তারপরে আমরা ট্রেন চালু করতে হবে, তারপরে ফাটিনা চালু করতে হবে, ফটির নাম চালু করতে হবে।
আমি করেছি কাটিনা, ফটিংগাঁও, কলেস্টেন, খুলনা মেল, সীমান্ত এক্সপ্রেস, উত্তরা, ফটিংগাঁও সব চালু করতে হবে, লিখে নেন। দেখেন আমি অস্ত করবো, আপনারা অভাব থাকবে, কষ্ট থাকবে। আমরা চাই আমাদের নেতা তারেক রহমান যে প্রতিশ্রুতি দিচ্ছে আধুনিক, আমরা আগে একসময় আমি নিজেও, এখন তো মানুষ বুদ্ধিমান জ্ঞানী, মানে অনেক সচেতন হচ্ছে। কে কিন্তু টিকিট না কেটে গাড়িতে উঠে না, সবাই টিকিট কেটে ট্রেনে চলে যাতায়াত। আপনি যান, আমি রাসেলের সাথে যাবো। রাসেল আসি তার মাথা। আমি মনে করি আছে এই রেল স্টেশন আর বাসের উপরে একটা ট্রেন পাবে না, আমার তো বড় দরিদ্র মনে হয়। আমার বাড়ি এখানে, আমার বাপ প্রেসিডেন্ট ছিল 40 বছর হয়ে গেল। নললাম স্টেশন আমার বাপ আনেছে, আমার তার ছেলে। আজকে এই এলাকার সমস্ত মনে আমি খবরের কথাগুলো বলতেছি, বুঝতে রাগ করে বলতেছি। ওরা যতই আমার ভোট না দিক, আমি কি ওরা থাকতে পারবো? আমার ছেলে না না করলে আমি তো করতে পারবো। এখন আমার কথা একটাই, এই রেটটাকে আপনি যেভাবে হোক, আমি যেতে অনেক ট্রেনে বিশেষ করে উত্তররা ইম্পর্টেন্ট, এই ট্রেনটা আপনি চালু করেন ইমিডিয়েট। কারণ এক্ষেত্রে আমি কিন্তু সকালবেলা মানুষ প্রত্যাশিত যায়, এই নাটক শহরে যায়, বিশেষ করে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে মাদনগর, নলডাঙ্গা, বাসুরপুর, বীরকুচ্ছা, এই এলাকার নাটক থানার মানুষ স্টেশনে সকালে ট্রেনে করে মানে কোর্ট কাছারি বা বিভিন্ন কাজকাম থাকে। এটা আপনি দরকার বিজ্ঞানে নোট ডাউন করেন। আমি রেলমন্ত্রী দরকার আজকে রাত্রে দরকার বলে দিচ্ছি, আপনার ইমিডিয়েট। এবং নট অনলি দ্যাট, খালি উত্তর না, ফটিংগাঁও একটু বলে বললাম যেটা আমরা দরকার না সব দেন, হ্যাঁ, সারাদিন থাকতে হবে। ঘোরাফোরা দরকার নাই, ডাইরেক্ট বনপালা দিয়ে একেবারে কি বলে হাতি কামড় হয়, যমুনা বিন্দে থাকবে, আর এই ট্রেনটা ডাইরেক্ট হ্যাঁ এরকম একটা চিন্তা আছে। আমি এই ব্যাপারে দুটো আপনি এদিকে দিয়ে আপনি নাটকের ছেলে আমার এই প্ল্যানকে বাস্তবায়ন করতে গেলে কি দরকার এটা আমার কথা ব্যবস্থা আমি সাহায্য করে আমি ইনশাআল্লাহ আমি বললাম তো আমার মধ্যে স্বপ্ন, আমার স্বপ্নটা করতে মাধ্যমে এখন হ্যাঁ এটা কি করে ঠিক করবেন ঠিক আছে। যাই হোক আপনারা আপনাদের কাছে আমার বক্তব্য পরিষ্কার, জেনারেল মানে তো জিএমসি সব হবে। আরেকটা কথা বলি, এই যে আমি আপনারা কি বলেছিলাম ভোটের আগে ফ্যামিলি কার্ড বলছিলাম না, ফ্যামিলি কার্ডের কথা হাতের কালি চুলকাইছে, এখন তার আগেই কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়। এবং ইমামরা আছেন, যারা মুয়াজ্জিনরা আছেন, আপনারা ভাতা পাওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটা মসজিদে ইমামরা টাকা হবে। এবং কৃষকদের এই আপনাদের বলে গেলাম, কৃষককে কেন্দ্র করে আপনার সিন্ডিকেট সারের যে এই সংকট সৃষ্টি করতে আমি বলে গেলাম, এই কৃষক সিন্ডিকেট যারা সারকে কেন্দ্র করে করছেন, আমি এই সিন্ডিকেট ভেঙে দিতে চাই। কারণ সার সংকট, তেল সংকট, এটা একটা সিন্ডিকেট আমাদের মন্ত্রী বলেছে, তেলেরও সংকট নাই, সারেরও সংকট নাই। আমি এই এলাকার এমপি হিসাবে আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আমার মা বোনেরা কৃষক ভাইরা আছেন, আপনারা জানেন যেহেতু তারেক রহমানের সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে, কৃষক কার্ডও দেওয়া হবে। হ্যাঁ